হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে অনেক পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি মুসুর ডাল আর কুমড়ো পাতা দিয়ে এমন একটি রেসিপি বানাচ্ছি যেটা কিন্তু ছোট বড় সবারই খেতে ভীষণই ভালো লাগবে। আর সত্যি এটা গরম ভাতে খেতে জাস্ট অপূর্ব লাগে। বানানো কিন্তু ভীষণই সহজ। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা মিষ্টি কুমড়োর কচি কচি পাতা। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা লাউ পাতা বা চাল কুমড়ো পাতার কচি পাতা দিয়ে এটা করতে পারেন। আর এই পাতাগুলো আমাদের খুব ভালো করে ধুয়ে রাখা আছে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এই জলের মধ্যে আমি এই পাতাগুলোকে হালকা করে একটু বয়েল করে নেব। জলের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ ফেলে দিলাম। এখন এই জলটাকে একটু গরম করে নিচ্ছি ভালো। জলটা আমাদের বেশ ফুটে গেছে। এখন আমি পাতাগুলোকে একটু হালকা বয়েল করার জন্য দিয়ে দিলাম। এই পাতাগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 1-1.5 মিনিট একটু ফুটে উঠলেই আমি এটাকে বন্ধ করে দেব। আর এই গরম জলের মধ্যে 1 মিনিট মতো এটাকে রেখে দেব পাতাগুলোকে। এখন এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম 1-1.5 মিনিটের জন্য। 1 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে এই জলের মধ্যেই 1-2 মিনিট রেখে দেব। তারপরে জল থেকে তুলে ভালো করে পাতাগুলোকে আমি তুলে নেব জলটা ঝরিয়ে নিয়ে। বেশি কিন্তু জলের মধ্যে ফোটালে পাতাগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে, রেসিপিটা কিন্তু ভালো করে করা যাবে না। আমি এখানে প্রায় 100 গ্রাম মতো মুসুর ডাল 1 ঘন্টা মতো হলো জলে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি এটাকে প্রথমেই পেস্ট করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম, এর মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। আর এই ডালটাকে কিন্তু আমি একদম পুরোপুরি মিহি করে পেস্ট করব না, একটু দানা দানা করে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিচ্ছি না, এখন এটাকে একটু শুকনো শুকনো করে পেস্ট করে নিচ্ছি। ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমি পুরোপুরি মিহিভাবে পেস্ট করিনি, একটু কিন্তু আমার দানা দানা আছে। তো এখন এটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন এই ডালের পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ, আদা আর রসুন বাটা। দিয়ে দিলাম অল্প একটু কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন, সেক্ষেত্রে পদ্ধতিটা একই থাকবে, পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। দিয়ে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো কয়েকটা দানা দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন। 1/4 চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। এখন সব উপকরণের সাথে এই ডালের পেস্টটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা মাঝে মাঝেই গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। আর এটা অনেক পুরনো দিনের একটা রান্না। ডালটা আমাদের মিক্সড করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই পাতাগুলোকে আমি গরম জল থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। এখন প্লেটের মধ্যে একটা করে কুমড়ো পাতা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই ডালের মিশ্রণ। এটা পরিমাণ মতো দিতে হবে, দেখবেন যেন কুমড়ো পাতা থেকে এটা বেরিয়ে না যায়, সেই পরিমাণটা বুঝে দিতে হবে। এখন এটাকে আমি ফোল্ড করে নেব। এই মুখগুলো যাতে খুলে না যায় তাই জন্য ওপর দিয়ে আরও একটু ডালের পেস্ট এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি।
এতে কিন্তু এটা খেতেও বেশ ভালো লাগবে। আরও একটু ডালের পেস্ট এই দিকে একটু ভালো করে এইভাবে লাগিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা কুমড়ো পাতা রেডি করে নিচ্ছি। আমাদের এই কুমড়ো পাতাগুলো সব রেডি করা হয়ে গেছে ভাজার জন্য। এখন এই পাতাগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তবে খুব বেশি তেল কিন্তু এটাতে লাগে না। আর এই রান্নাটা আপনারা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করাই চেষ্টা করবেন। সর্ষের তেলে এটা ভাজলে কিন্তু বেশি টেস্টি হয় খেতে। তো তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে আমি এই পাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যে দিকটাতে আমি ডালের মিশ্রণটা লাগিয়েছি সেই দিকটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়েছি। এখন এটাকে আঁচটাকে কমিয়ে রেখেই প্রায় 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে ভিতরে যে ডালের মিশ্রণটা দেওয়া আছে সেটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম আর এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন এই সাইডটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে উল্টিয়ে দিয়ে এই পাতার দিকটাও 1 মিনিট মতো আঁচটাকে কমিয়ে রেখেই ঢেকে দিলাম। আমাদের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখন আমি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। গরম ভাতে সার্ভ করার জন্য একদম তৈরি।